বছর শুরু হচ্ছে, আরেকটা বছর শেষ হয়ে যাচ্ছে। তো অতীতের বছরের যত অপরাধ আছে এই অপরাধগুলো আমি স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। কেউ যদি আমার কাছ থেকে কোনো পাওনা পেয়ে থাকে সেগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব। আর সামনের বছরটা যেন ভালো যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এই বিষয়টার প্রমাণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই পাই। শুধু এটা বছরের জন্য না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিজের জীবনের হিসাব নিতেন। একটা মাকতু হাদিসের মধ্যে বর্ণিত আছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা নিজেদের জীবনের হিসাব নাও তোমাদেরকে হিসাব নেওয়ার আগেই। তাহলে এই হিসাবটা আমাদের প্রতিদিনের জন্য হতে পারে, প্রতি সপ্তাহের জন্য, প্রতি মাসের জন্য, প্রতি বছরের জন্য হতে পারে। যে প্রতিদিনের শেষে আমরা হিসাব নিব, আজকে যে অপরাধগুলো করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করে দেন, আগামী দিন এই অপরাধ আমি আর করব না। প্রতি সপ্তাহের শেষে আমি হিসাব নেই, এই সপ্তাহে কি কি অপরাধ করলাম, আল্লাহর কাছে তওবা করি সামনের সপ্তাহে যেন আমি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারি। প্রতি মাসের শেষেও আমরা এটা করতে পারি, মাসের শেষে হিসাব করে সারা মাসে যত আমার অপরাধ হয়েছে আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো এবং সামনের মাসটা যেন ভালো যায় এই জন্য দোয়া করব। তাহলে এই কাজটা আমরা বছরের শেষেও করতে পারি। সারা বছরে যে আমার অপরাধ হয়েছে এই অপরাধগুলো থেকে তওবা করে আগামী বছর যেন এই অপরাধগুলো না হয় এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উত্তমভাবে বছর শেষ করার এবং শুরু করার তৌফিক দান করুন। এর পরের বিষয় হলো ইংরেজি নববর্ষ। এটা আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে হলো হিজরি নববর্ষের গুরুত্ব। যেই হিজরি নববর্ষ সাহাবায়ে কেরাম পালন করে গেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার যুগে এই হিজরি নববর্ষ চালু করেছেন। তো সেখানে এইভাবে কোনো আনন্দ ফুর্তি নেই, বরং নিজের জীবনের হিসাব নেওয়া আছে, যে অতীতের হিসাবগুলো নিয়ে অপরাধের জন্য ক্ষমা চেয়ে নতুন বছরটা যেন আমরা নিষ্পাপভাবে সুন্দর করে শুরু করতে পারি। এটা আমাদের আদর্শ। অথচ বর্তমানে নতুন বছরটা গুনাহের সাথে শুরু করা হচ্ছে এবং পিছনের বছরটা গাফলতির সাথে এবং অবহেলার সাথে গুনাহের সাথে শেষ করা হচ্ছে। এই উভয় অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি। দ্বিতীয় একটা বিষয় হলো আমাদের সতর্কতার বিষয়। সেটা হলো যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, এই অনুষ্ঠান মূলত আমাদের অনুষ্ঠান না বিজাতীয় অনুষ্ঠান। তারা তাদের জাতি হিসাবে তাদের অনুষ্ঠান পালন করুক, তাদেরকে আমরা বাধা দিব না, কিন্তু এটা আমরা নিজেদের জন্য গ্রহণ করব না। বর্তমান অনেক মুসলিম বাচ্চাদের দেখা যায় তারা বিজাতীয় অনুষ্ঠান উদযাপন করে থাকে। বাংলা নববর্ষের দিন ধুতির কাপড় দিয়ে ধুতি সিস্টেমে পায়জামা তারা পরে, ধুতি না পরলো কিন্তু পায়জামাটাই ধুতির সিস্টেমে পরলো, তাহলে তো হিন্দুদের সাথে তাসবিহ হয়ে গেল, তাদের মতোই সে হয়ে যাচ্ছে। আবার 31 নাইটে বাইরে বের হলে মুসলিম যুবকদেরকে কি করুণ অবস্থায় পাওয়া যায়। তো আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে, অভিভাবক হিসাবে আমরা আমাদের বাচ্চাদেরকেও সতর্ক করতে পারি এবং সর্বোচ্চ আমরা গুরুত্ব দিতে পারি যে নিজের জীবনের মুহাসাবার। সাহাবীদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি এক বাগানে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি সেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। তিনি বারবার নিজের মনে মনে এটা বলতেছেন, তুমি যদি আল্লাহকে ভয় না করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে শাস্তি দিবে। উনি এই বাগানের ভিতরে একা একা বসে বারবার এই কথা বলতেছেন এবং কাঁদতেছেন। বিশিষ্ট তাবি ইয়াজিদ আর-রাক্কাশী তিনি প্রতিনিয়ত নিজের জীবনের হিসাব নিতেন এবং বারবার বলতেন, হে ইয়াজিদ, তুমি মারা যাবে, তোমার পক্ষ থেকে কে আবার নামাজ পড়বে? তুমি মারা যাবে, তোমার পক্ষ থেকে কে রোজা করবে? তুমি মারা যাবে, তোমার পক্ষ থেকে নেক আমল তওবা কে করবে? এখন তোমার সুযোগ আছে, এখনই তুমি নেক আমল এবং তওবা ইস্তেগফার করে নাও। আহনাব বিন কাইস তিনি একটা বাতি সামনে নিতেন, বাতির সামনে তার আঙ্গুল রাখতেন, আঙ্গুলে যখন আগুন লাগতো তখন তিনি বলতেন, দেখো
যে এই দুনিয়ার আগুনে কত কষ্ট পাচ্ছ, আখিরাতের আগুন তো এর চেয়ে 1000 গুণ বেশি বেশি কঠিন, তাহলে আখিরাতের আযাবকে কিভাবে সহ্য করবে? সুতরাং হে আহনাফ, তুমি গুনাহের কাছে যেও না। রবি ইবনে খাইসাম তিনি তার ঘরে একটা কবর বানিয়েছিলেন। এই কবরের ভিতরে উনি মাঝে মাঝে যেতেন এবং এই কবর থেকে বের হয়ে এসে বলতেন যে আল্লাহ তো তোমার ফিরে আসার সুযোগ দিয়েছে, তুমি যেহেতু ফিরে আসছো তাহলে তওবা করো। কারণ কবরে যাওয়ার পরে তো মানুষের বারবার মনে চাবে, এবং কোরআনেও বর্ণিত আছে মানুষ ফিরতে চাইবে, কিন্তু যখন মানুষ একবার মারা যাবে তখন তো আর ফিরে আসতে পারবে না। তো এই জন্য তিনি নিজেই একটা সিস্টেম করে নিয়েছিলেন। রবি ইবনে খাসিয়াম রাহিমাহুল্লাহ তিনি নিজেই কবর বানাতেন এবং কবরের মাঝে ঢুকতেন, ওখানে কান্নাকাটি করতেন, বের হয়ে এসে আবার বলতেন যে হে খাইসাম, রবি ইবনে খাইসাম, তুমি তো বের হয়ে আসতে পেরেছো, তাহলে তুমি কি করো? আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, বেশি বেশি ইবাদত করো, যাতে করে তোমার জীবনটা সুন্দর একটা জীবন হয়ে যায়। এজন্য আমাদের জীবনের প্রতিনিয়ত নিজের জীবনের হিসাব নিতে হবে এবং আমার সময়টা যেন ভালো যায়, এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মুহাসাবার অনেক উপকার আছে। আমরা যদি আমাদের জীবনে মুহাসাবা করি তাহলে আমাদের অতীত জীবনটা সুন্দর হয়ে যাবে, অর্থাৎ অতীতে যে ভুলগুলো হয়েছে এই ভুলের জন্য আমি ক্ষমা পেতে পারবো, ক্ষমা পাওয়ার একটা সুযোগ থাকবে। অতীতের হিসাব নেওয়ার দ্বিতীয় উপকার হলো, কেউ যদি আমার থেকে কোনো টাকা পাওনা পেয়ে থাকে তাহলে তার কাছে আমি পরিশোধ করার সুযোগ পাবো। যদি হিসাব নাই নেই তাহলে তো এই সুযোগটা পাওয়া যাবে না। হিসাব নেওয়ার আরেকটা উপকারিতা হলো, সামনের জীবনটা আমার ভালো যাবে, সামনে এই অপরাধ হবে না। হিসাব নেওয়ার আরেকটা উপকারিতা হলো, আমার সময়টা আমি রুটিন মোতাবেক কাটাতে পারবো। রুটিন মোতাবেক যদি কাটানো হয় তাহলে অযথা সময় নষ্ট হবে না, সময় অযথা নষ্ট হবে না। আমার জীবনের প্রতিটি সময় আমার জীবনের মূল্যবান একটা পুঁজি, এই পুঁজিকে যদি আমি অযথা ধ্বংস করে দেই তাহলে তো আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। তো আমরা নিজেদের জন্য সর্বদা এটা স্মরণ রাখবো যে আমাদের জীবন যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাসাবার জীবন দান করুন, আমাদেরকে গুনাহের জীবন থেকে রক্ষা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবর আল জুম্মাহ